ভক্তবৎসল আমার ভগবান নয়নজলে সুদামার যখন চরণ ধৌত করে দিলেন, সুদামা বললেন, ইতি ভাই নিচে কেন? বন্ধুর আসন বন্ধুর চরণ তলে নয়, বন্ধুর পাশে। সুদামা গোবিন্দকে তুলে তার পাশে বসালেন। সুদামা বললেন, দেখ নাই, তোকে দেখতে অবিকল সেরকমই আছে, তুই একটুও বদলাসনি, গুরুকুলে যেমন ছিলিস আজও তদ্রূপই আছে। গোবিন্দের 100 বৎসর বয়স হয়েছে, কিন্তু গোবিন্দ সেই 16 বর্ষীয় পূর্ণ যুবক। গোবিন্দ কখনো বয়স বাড়ে না, একই রকম থাকে। বয়স কার বাড়ে গো? মায়া যাকে ছোঁয়ে, মায়া যাকে ধরেছে তার বয়স বাড়ে, সে বৃদ্ধ হয়, তার চুল কালো থেকে সাদা হয়, তার চুল রোগগ্রস্ত হয়। কিন্তু যিনি মায়াধীশ, মায়া যার দাসী, যার চরণে আনুগত্য, তার কখনো বয়স বাড়তেই পারে না। তাই গোবিন্দ সদা সর্বদা 125 বছর বয়সেও গোবিন্দ সেই 16 বৎসরের মতো পূর্ণ যুবক। কি অপূর্ব তার রূপ মাধুর্য, কি অপূর্ব তার সৌন্দর্য! শোনা বলছে, ভাই কানাই, তুই সে একই রকমই আছিস দেখতে, অবিকল যেমনটি ছিলি গুরুকুলে। সুদামাজি বললেন, ভাই কানাই, একটা কথা বলতো ভাই, তুই কি বিবাহ করেছিস? গোবিন্দ বললেন, হ্যাঁ ভাই করেছি। এবার কানাই জিজ্ঞেস করছেন, সুদামা তুমি কি বিবাহ করেছো? সুদামাজি বলছেন, দেখ ভাই কানাই, বিবাহ করার ইচ্ছা ছিল না আমার, কিন্তু ওই যে পিতা মাতা আমাকে জোর করে বিবাহ দিয়েছেন। গোবিন্দ বললেন, নিশ্চয়ই তোর স্ত্রী তোর মতো সুশীল হবে। সুদামা বললেন, না ভাই, সে শুধু সুশীল নয়, তার নামও সুশীলা।